আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইংলিশের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন খুব সোজা একটা বিষয়। এটা যদি কয়েকটা রুল আমরা করতে পারি তাহলে ট্যাগ কোশ্চেন আমরা সহজে করতে পারবো। প্রথমে যেটা আমাদের জানতে হবে, ট্যাগ কোশ্চেন শুরু হয় হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন শুরু হয় এবং সাবজেক্ট দিয়ে শেষ হয়। এটা আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট দিয়ে শেষ হয়। সাবজেক্ট হিসাবে কী থাকতে পারে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি। এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। আর অক্সিলিয়ারি ভার্ব তো আমরা জানি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইল, উইল, উড, আউট, নিড, ডেয়ার, আউট, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেমন একটা যদি আমরা করতে পারি, আরেকটা নিয়ম আমরা দেখি, যদি সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি হাবোধক হয়, হাবোধক, তাহলে ট্যাগ হয় হচ্ছে নাবোধক, নেগেটিভ। আর স্টেটমেন্টে যদি নেগেটিভ হয়, স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয়, স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে হাবোধক। আর অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ বসাইতে হবে। সংক্ষিপ্ত রূপ হবে অক্সিলিয়ারি ভার্বের, অক্সিলিয়ারি ভার্বের। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। যেমন হি ইজ পুয়ার ম্যান, হি ইজ এ পুয়ার ম্যান, এ পুয়ার ম্যান। তো এখানে আমরা যদি একটা করতে চাই তাহলে অক্সিলারি দিয়ে যদি শুরু হয়, এখানে অক্সিলারি হচ্ছে ইজ, সংক্ষিপ্ত রূপ নিব নট, যেহেতু এখানে নট নেই, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি, ইজন্ট হি, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। খুব ইজিলি কিন্তু আমরা করতে পারতেছি। তারপরে আমি বেশ কয়েকটা উদাহরণ দেখব। যেমন হি উইল কাম হিয়ার, এটার ট্যাগ কী হবে, যেমন উইল আছে, এটা নেগেটিভ আমরা করবো উন্ট, উন্ট হি হয়ে যাবে। যেমন ইউ আর ভেরি বিজি পারসন, বিজি পারসন, তাহলে এখানে অক্সিলারি হচ্ছে আমাদের আর, তার সাথে নেগেটিভ অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আরেন্ট, তারপরে এখানে সাবজেক্ট হিসেবে আছে ইউ, তাহলে আরেন্ট ইউ। এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। আরও কিছু নিয়ম রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ট্যাগ হবে উইল ইউ অথবা উন্ট ইউ, উন্ট ইউ। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটাতে ডন্ট, তারপরে নেভার, এটা যদি দিয়ে শুরু হয় তাহলে আমরা ট্যাগ উইল ইউ দেব, উইল ইউ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি শুধুমাত্র আদেশ উপদেশ অনুরোধ যদি বোঝায়, যেমন ওপেন ইট, তাহলে হবে উন্ট ইউ, উন্ট ইউ। তারপরে যদি বলে ডু ইট, তাহলে ট্যাগ হবে উন্ট ইউ, উন্ট ইউ। তবে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় এবং লেটের পর যদি আস থাকে, দ্য লেটস এস থাকে, যেমন লেটস হোম, চলো বাড়ি, লেটস গো হোম, চলো বাড়ি যাই, গো হোম, তাহলে এই লেটের পর যদি এই সংক্ষিপ্ত রূপ সহ এই লেটস থাকে, লেটস বা লেটাস যদি থাকে, তাহলে ট্যাগ হবে শ্যাল উই, শ্যাল উই হবে। তবে লেটের পরে যদি অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো যদি আজ দিয়ে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, যেমন লেট মি, লেট হার, লেট হার, লেট হিম, লেট হিম ইত্যাদি যদি থাকে, তাহলে ট্যাগ হবে উইল ইউ, ট্যাগ দিতে হবে উইল ইউ, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এ হচ্ছে আমাদের ট্যাগ। তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো
সরাসরি এখানে সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, যেমন এভরিবডি থাকতে পারে, সাম অফ স্টুডেন্ট, সামবডি, নন, নো ওয়ান, এগুলো যদি থাকে তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে দিয়ে নিতে হবে। শেষে কিন্তু এগুলো সরাসরি বসা যাবে না, সাবজেক্ট হিসেবে দিয়ে নিতে হবে। আর আগে অক্সিলারি যেমন ছিল সেই হিসেবেই নিতে হবে। যেমন আমরা একটা করব, যেমন এভরিওয়ান হেটস এ লায়ার। তাহলে এখানে আমাদের প্রথম অক্সিলারি, যেহেতু অক্সিলারি নাই তাহলে আমরা ডু নিব, যেহেতু এটা নট এখানে অনুপস্থিত তাহলে নট নিব। তাহলে ডন্ট এভরিওয়ান থাকলে দে, তাহলে এটার ট্যাগটা হবে ডন্ট দে। ট্যাগ হচ্ছে ডন্ট দে। খুব ইজি কিন্তু আমরা এটা করতে পারবো। বেশ কয়েকটা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আর একটা কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যা সেন্টেন্সকে নেগেটিভ অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেন্টেন্সকে নেগেটিভ অর্থ দেয়। তাহলে ট্যাগ অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক। নেগেটিভ অর্থ দেয় তাহলে ট্যাগ অবশ্যই হাবোধক করতে হবে। যেমন কী কী ওয়ার্ডগুলো, একটা হচ্ছে হার্ডলি, এ ফিউ, এ লিটল, সেলডম ইত্যাদি। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সেন্টেন্সকে নেগেটিভ অর্থ প্রদান করে। কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। যেমন বার্কিং ডগ সেলডম বাইটস, সেলডম BITS বাইটস। তো এখানে এই যে সেলডম রয়েছে, এই সেলডম দ্বারা সেন্টেন্সটাকে নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। যেহেতু বার্কিং ডগ সেলডম বাইটস, এই কারণে এখানে আমাদের ভার্বের 1 নম্বর রয়েছে, তাহলে ডু নিতে হবে। যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে তাহলে সাবজেক্ট হিসেবে দিয়ে নিতে হবে। তাহলে এটার যে ট্যাগটা হবে সেটা হচ্ছে ডু দে হবে। এটা একটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি কিছু কিছু ওয়ার্ড এগুলো থাকে তাহলে এখানে নেগেটিভ অর্থ করে, অর্থাৎ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, নট না থাকা সত্ত্বেও। আরও কিছু রয়েছে, আই অ্যাম যদি থাকে, আই অ্যাম লার্নার, এলিয়ার এনিয়ার লার্নার, তাহলে এর ট্যাগ হবে আরেন্ট আই। এটা কিছু এক্সেপশনাল, আরেন্ট আই দিতে হবে। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। এগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন খুব সহজে করতে পারবো।